মানুষের জীবন এখন সন্ত্রাসীদের হাতের মুঠো, জঙ্গিবাদীদের কাছে নির্ভর করছে। জীবন নিয়ে মানুষ, সকল পর্যায়ের মানুষের, ধর্মীয় সংখ্যালঘু থেকে আরম্ভ করে সকলেই বাঁচতে চায়। জীবনে বেঁচে থাকতে কে না চায়? এরকম একটি অবস্থাতে বাংলাদেশের মানুষ ঘোষণা করেছে, বারবার বলছে, আমরা দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলে ভালো ছিলাম। তিনি আমাদের সুখ দুঃখ বুঝতেন, তিনি আমাদের অভাব দূর করতেন, তিনি দক্ষ, তার সাথে দেশ চালাতে পারতেন। কিন্তু এই 2 বছর না, 1 বছর পরেই মানুষ বলা শুরু করেছে। এখন কিন্তু দলমত নির্বিশেষে আওয়ামী লীগের নেতা কর্মীরাই শুধু নয়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এমনকি প্রাথমিক পর্যায়ে যদি আমরা বলি, হাই স্কুল, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা, তরুণ প্রজন্ম, জেনজি এবং আলফাজিরাও কিন্তু এখন বলছে, দেশরত্ন শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম। বৃদ্ধ, যুবকরা, নারী সকলেই আজকে বলে, ধর্মীয় সংখ্যালঘুরা বলে, শেখ হাসিনা শাসন আমলে আমরা ভালো ছিলাম। এমনকি যারা মুর্শিদ, সুফিবাদী মুসলমান, যারা মুসলমান, ইসলামের বিভিন্ন ধরনের সুফিবাদীরা, তারা থেকে আরম্ভ করে সুন্নি থেকে আরম্ভ করে বিভিন্ন সম্প্রদায়ের মাঝহাবের যারা, তারাও বলছে গত 2 বছর মিনার আক্রমণ করা হয়, মিনার ভাঙা হয়, মাজার ভাঙা হয়, তাদের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়, মন্দিরে আক্রমণ করা হয়। এর হাত থেকে বাঁচতে, কবর, মৃত্যুর পরে কবর দিলে লাশ বের করে এনে পুড়িয়ে দেওয়া হয়। একটা বিভৎস অবস্থা বাংলাদেশে। সেই অবস্থা থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, বাংলাদেশের মানুষের ভাবনা, বাংলাদেশের মানুষের দাবি, কখন আসবে দেশরত্ন শেখ হাসিনা? তিনি আসলেই আমরা মুক্তি পাবো। মানুষের বিশ্বাস, দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরে আসলেই সকল এই অপশক্তি, এই দুষ্কর্মকারী রাষ্ট্রীয় সন্ত্রাস যারা করছে, যারা রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করছে, তাদের বিদায় হবে। তাদের বিদায়ের ভিতর দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এখানে সকলের অধিকার থাকবে সমানভাবে। এই বিশ্বাস থেকে বাংলাদেশের মানুষ এখন প্রতিটি মুহূর্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে, দেশরত্ন শেখ হাসিনা কখন ফিরে আসবে। তিনি তো দেশে ফিরে আসতে চান, প্রত্যাবর্তন করতে চান, কোনো সংশয়ের কোনো কারণ নেই। তিনি আসবেন, তিনি বলেছেন, তিনি জাতির জনকের কন্যা, তিনি কথা দিয়ে কথা রাখেন। অনেক ভয় দেখিয়েছে জিয়া চক্র, জিয়া শাহী, রক্তচক্ষুকে উপেক্ষা করেই তাকে গ্রেপ্তার করা হবে, বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসতে না পারেন, তার জন্য অনেক কিছুই করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা এসেছেন, এ পর্যন্ত 2 বার তো তিনি এসেছেন। সেই সময়ও ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসন আমলেও জরুরি অবস্থার ভিতর দিয়েও তাকে আসতে বাধা দেওয়া হয়েছিল। তিনি কিন্তু ফিরে এসেছিলেন, গ্রেপ্তারকে, ভয়কে উপেক্ষা করে তিনি বীরের মতোই বাংলাদেশে ফিরে এসেছিলেন। সেই সময় লক্ষ লক্ষ মানুষ তাকে সম্বর্ধনা দিয়ে তাকে স্বাগত জানিয়েছে। 1981 সালে 17ই মে এসেছিল লক্ষ লক্ষ মানুষ। সেদিন এয়ারপোর্ট থেকে আরম্ভ করে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত লোকারণ্যে পরিণত হয়েছিল। এগুলো ইতিহাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি দেশরত্ন শেখ হাসিনা আসবেন। জাগরণের এই লড়াইয়ে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।